নমস্কার বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে একটা রেসিপি নিয়ে এসেছি তোমাদের জন্য। তো এখানে নিয়ে নিলাম কাতলা মাছ। কিছুটা কাতলা মাছ নিয়েছি। এখানে কাতলা মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি কিছুটা পোস্ত, আর পোস্তর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষে নিয়েছি। এখানে একটু পেঁয়াজ কুচি আর নিয়েছি কাঁচা লঙ্কা। তো প্রথমে আমি মশলা বেটে নেব। তো সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে নেব। সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে নেওয়া হয়ে গেল। এবার আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। মাছগুলো এবার ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার তেলের উপরে মাছ ছেড়ে দেব। মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেল। কড়াতে আবারও একটু তেল দিয়ে দিলাম। দিয়ে দিলাম দুটো পাঁচফোড়ন, দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি এবার সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা। অল্প করে কষে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এবার দিয়ে দেবো জল। এবার মাছগুলো দিয়ে দেবো। এবার 5 মিনিট ফুটিয়ে নেব। ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট হয়ে গেল, এবার ঢাকাটা খুলে দেব। তো হয়ে এসেছে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে কাতলা মাছের রসা। আর একটুখানি মাখা মাখা হবে, তারপর নামিয়ে নেব। তো একদম মাখা মাখা হয়ে গেল। তৈরি হয়ে গেল সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে কাতলা মাছের রসা। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে কাতলা মাছের রসা। তো বন্ধুরা, রসাটা দেখো হয়েছে খুব সুন্দর, আর গরম ভাতে এটা খেতে খুবই ভালো লাগবে। তো আজ এই পর্যন্ত। পরের দিন আবারও তোমাদের সঙ্গে আসবো, আবারও একটা রেসিপি নিয়ে। সুস্থ থাকো, ভালো থাকো।